বাড়িতে 3 দিন চুলায় আগুন জ্বলে না। এ ফাতেমা আপনার কোনোদিন না শুকরি করেনি। ফাতেমা স্বামী যার নাম হলো আলী, এ আলী কাম করতো, মজদুরি করতো। আপনার সব সময় মজদুরি পেত না, তবুও স্বামীকে কষ্ট দেয়নি, স্বামীকে দুঃখ দেয়নি, স্বামীকে আপনার কিছু উঁচু কথা বলেনি। হে বেড়াদার বন্ধুগণ ভাই, একদিন কেটে যায়, 3 দিন ভালো, চুলায় আগুন পেল না, আগুন নাই। ফাতেমা এইভাবে দিন কাটায়, কিন্তু আপনার 3 দিন না খাওয়ার কারণে ফাতেমা উঠতে পারে না, ফাতেমা চলতে পারে না, ফাতেমা দুবলা পাতলা হয়ে গেছে। ফাতেমার বাড়িতে 3 দিন চুলায় আগুন নাই, তাই আপনার নবীও 3 দিন ধরে নয়, যে নবী একদিন না আসলে থাকতে পারে না। আজ 3 দিন হলো নবী নাই, নবী এলো না, আমার আব্বা নাই। ব্যাপারটা কি? 3 দিন পরে নবী গেল ফাতেমার বাড়ি, যাবার পর দরজাতে আওয়াজ দিল, মা, ও মা ফাতেমা, বেটি দরজাটা খোলো। ফাতেমা তো কমজোর হয়ে গেছে। ও ফাতেমা বলে, আব্বা আমি দরজাটা খুলতে পারবো না আব্বা, আপনি চলে যান, চলে যান, চলে যান। ফাতেমার কথা শুনে আমার নবী কি করলো? 2 চোখের পানি ফেলে দিল, বলছেন, মারে মা, ব্যাপারটা কি একটুখানি বলো না। বলছেন, ওগো আব্বা যান, আমি যে চলতে পারি না, আমি দুবলা পাতলা হয়ে গেছি। বেড়াদার বন্ধুগণ ভাই, ফাতেমা আপনার যখন আব্বাকে জানায়, আমার নবী কি করে? নিজের পাগড়িখানা খুলে দিল বেটি ফাতেমাকে। মাগো মা, এই পাগড়িটা জড়িয়ে নাও তোমার শরীরে, জড়িয়ে নাও। ফাতেমা টুক 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 করে উঠে আপনার দরজার পাশে এলো, দরজাটা খোলানো হলো, দরজাটা খুলতে নয়, খোলার পর বলছেন কি, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম জানিয়ে ফাতেমা মাথাটা নিচু করে দাঁড় হয়ে গেল। আমার নবী দেখছে বেটি ফাতেমার চোখে পানি এবং কি দুবলা পাতলা হয়ে গেছে। জিজ্ঞেস করে, মা ব্যাপারটা কি বলো, এত তোমার শরীর কেন দুবলা পাতলা মা বলো। ফাতেমা বলে, আব্বা আপনি আগে বলেন, 3 দিন কেন আসেননি? আব্বা আপনি তো একদিন না আসলে থাকতে পারতেন না, 3 দিন হলো আসেননি। ওগো আব্বা, 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন জ্বলেনি, তাই না খেয়েছি আব্বা, আমি অনেক কষ্টে আছি, হাসান হোসেনও কষ্টে আছে। আব্বা গো, আমার স্বামী মজদুরি করতে যায়, কেউ মজদুরিও নেই না। এ বেড়াদার বন্ধুগণ ভাই, তবে আব্বা তুমি যে একদিন না আসলে আপনারা থাকতে পারতে না, 3 দিন হলো আসেননি কেন বলো। ফাতেমার কথা শুনে আমার নবীর চোখে পানি, পানি দেখতে নয়। ফাতেমা বলে, আব্বা ব্যাপার কি, তুমি কান্না করছো কেন বলো। আমার নবী বলছেন, বেটি তুমি তো তোমার দুঃখ তোমার বাবাকে বললে, ও বেটি মা ফাতেমা, আমার দুঃখ কাকে বলবো বলো, আমার কষ্ট ব্যথা কাকে বলবো বলো। মা, আমার যে বাবা নেই, আমার যে মা নেই, আমি যে নবী, আমার যে কেউ নেই রে মা, আমি আমার দাদাকেও আর আমার নেই বেঁচে, আমি কাকে বলবো, আমার দুঃখ কাকে বলবো, খুলে বলো। মা, যদি আমার মা থাকতো মাকে বলতে পারতাম, মা দুনিয়া ছেড়ে চলে গেল, বাপকে তো জিতবার দেখিনি। মাগো মা, তাই আপনার আমি কাঁদি। তবে বলছেন, আব্বা বলো আপনার কি হয়েছে, একটুখানি বলো। বলছেন, যদি জানতে চাও তুমি, তাহলে তোমার আব্বা জানেন, বটন গুলো জামার খুলে দেখো। আপনার ফাতেমা কি করলো, আপনার জামাটা খুললো, খোলার পর দেখছে আমার নবীর পেটে যেন ছোট ছোট পাথর গুলো বাঁধা আছে। নবীর পেটে
দে নাই। ফাতেমা যেন আশ্চর্যই পড়ে গেল। বেড়াদার বন্ধুগণ ভাই, ফাতেমা চিন্তায় পড়ে যায়। ফাতেমাকে আমার নবী বুঝায়, মা আমিও না